শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গা हम लोग जाएंगे और एक-एक लोगों को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের স্টিল হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা করব। গঙ্গেশ্বরী নদীর ওপর যে মানকানারি সেতু, সেই মানকানারি সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা, খুব অসুবিধা, প্রচন্ড অসুবিধা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের জমি বড় উর্বর হবে নাই বা কেন? সবং এমন একটা জায়গায় অবস্থিত, এটা একরকম অববাহিকা। কপালেশ্বরী, কেলেঘাই, সুবর্ণরেখা, আবার এই তিনটে নদী ফি বছর বর্ষায় ভাসিয়ে দেয় সবংকে। সবংয়ের পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি সবংয়ে পৌঁছে যাচ্ছেন। দুপুর 12টার খবর দিনভর সরাসরি আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন সবং থেকে। সবংয়ের পরিস্থিতি প্রত্যেক বছরেই একই রকম হয়ে যায়, কারণ নদীগুলো ড্রেজিং হয়নি, কারণ সবং এমন একটা জায়গায় ভৌগোলিকভাবে যে সবংয়ে এই ভোগান্তিটা থেকেই যাচ্ছে। কিন্তু এখানে প্রশাসন যদি তৎপর হয় তাহলে সবংয়ের মানুষ স্বস্তি পাবেন, কিছুটা হলেও রিলিফ পাবেন। নদীগুলো ড্রেজিং হবে এবং সবংয়ের এই যে নিচু এলাকাগুলো, সেই নিচু এলাকাগুলো থেকে মানুষকে আগেই যদি সরিয়ে নিয়ে এসে রিলিফ সেন্টারে রাখা যায় তাহলে তাদের অবস্থা কিছুটা হলেও ভালো হবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভেঙ্কটেশ্বর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবংয়ে কোন কোন জায়গা তিনি দেখবেন, প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি কি বৈঠক করবেন, কি জানতে পারছি আমরা। দেখো অতনু, টানা কয়েকদিনের বৃষ্টি এবং তার ফলে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা সেখানে জলমগ্ন অবস্থায়, এবং ইতিমধ্যেই তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগেই একেবারে প্রশাসনের কর্তাদের পাশাপাশি সমস্ত দলীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরও নির্দেশ দিয়েছিলেন যাতে অসহায় মানুষদের পাশে থাকা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী একেবারে অন্যান্য মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছিলেন আজকে সবংয়ে বিডিও অফিসে তিনি পর্যালোচনা বৈঠক করবেন। এর আগে তুমি জানো যে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নজরদারি চালিয়েছিলেন এবং প্রশাসনের কর্তাদের যাতে কোনো রকম দুর্গত এলাকার মানুষদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখতে বলেছিলেন, ত্রাণ থেকে শুরু করে সব কিছু। কিন্তু আজকে সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অস্থায়ী যে হেলিপ্যাড করা হয়েছে সেখানে আর কিছুক্ষণের মধ্যেই তার কপ্টার অবতরণ করবে এবং তারপর সোজা সড়ক পথে বিডিও অফিসে গিয়ে সেখানে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবং সেখানে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও রয়েছেন। এই মুহূর্তে আমি হেলিপ্যাডের সামনে রয়েছি, সেই সামনের ছবিটা তোমাকে দেখাবো যে হেলিপ্যাডের সামনের যে রাস্তা সেখানে প্রচুর মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। রাস্তার দুপাশে প্রচুর মানুষ তারা ভিড় করে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কপ্টার কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করবে। এবং দেখতে পাচ্ছি যে প্রচুর যারা মহিলা তারাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপর তাদের যথেষ্ট ভরসা রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার দুপাশে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু সবংয়ের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সমর্থনে তাকে ধন্যবাদ জানিয়ে সেখানে পোস্টার, প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। সব মিলিয়ে বলা চলে সবংয়ে আজকে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে কি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেদিকেও কিন্তু নজর রয়েছে। সব মিলিয়ে সবংয়ের ছবি
সবংয়ের ছবি সরাসরি আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন, সেখানে তিনি বৈঠক করবেন, কী কী নির্দেশ দেবেন আমরা দেখাবো। তার আগে একবার আপনাদের শুনিয়ে রাখতে চাইবো এই মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছানোর আগে মানস ভূঁইয়া কি বলছেন সবং নিয়ে। উনি আজকে আসছেন, এটা সবংবাসীর সৌভাগ্য। আমার মনে পড়ছে 86 সালে সবং যখন বন্যার গ্রাসে পড়েছিল তখন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসেছিলেন এবং তারপরে কয়েকদিন বাদে জ্যোতি বসু এসেছিলেন। পরবর্তী পর্যায়ে নদীর জল অনেক গড়িয়েছে, কোনো মুখ্যমন্ত্রী আসেননি বন্যা দেখতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে আসছেন, আমাদের সৌভাগ্য। মুখ্যমন্ত্রী সহৃদয় এবং এই জেলারই মানুষ বন্যা ঝড় জল তিনি বহু দেখেছেন, বহু কাজ করেছেন। এইবারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সবংয়ে যেমন কপালেশ্বরী, কেলেঘাই আর সুবর্ণরেখা, ঠিক তেমনই দ্বারকেশ্বর নদের পাশে আরামবাগ। হুগলির এই আরামবাগে শুধুমাত্র দ্বারকেশ্বর তা নয়, রয়েছে মুন্ডেশ্বরী, রয়েছে শিলাবতী। এই নদীগুলোর জলেও প্লাবিত হয় আরামবাগ। এবং আরামবাগের ক্ষেত্রে কি হয়, আরামবাগের ক্ষেত্রে একরকম শাঁখের করাত। এক তো বর্ষায় প্রচণ্ড এই বৃষ্টি যদি হয় তাহলে এই নদীগুলির জল ফুলে ফেঁপে উঠে, নদীগুলির দুকুল ছাপিয়ে দেয়, আরামবাগের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। এরপরে আবার যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় তাহলে ডিভিসি জল ছাড়লে তখন নতুন করে আবার প্লাবিত হয়ে যায় আরামবাগ। আরামবাগ এই মুহূর্তে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। কিভাবে আছেন মানুষ, তাদের জন্য প্রশাসন কিভাবে এগিয়ে এসেছে, কিভাবে কাজ করছে তা দেখতে সরেজমিনে একেবারে আরামবাগেই পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, নিঃসন্দেহে প্রশাসনিক বৈঠক এখানে হবে, মানে প্রশাসনিক আধিকারিকরাকে কিভাবে কাজ করছেন তাদের একটা নির্দেশ দেওয়া হবে, তাদের একটা গাইডলাইন দেওয়া হবে। সার্বিকভাবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আরামবাগের জল ছবিটা যদি আমি তোমার থেকে একটু জেনে নিতে চাই, কিভাবে মানুষ রয়েছেন, তাদের জন্য প্রশাসন কি করছে, রিলিফ সেন্টারে কিভাবে তাদের নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে দেখবে? দেখো, তুমি যে কথা বললে সে কথা একেবারেই ঠিক। তার কারণ আরামবাগ খানাকুল এ যেন শাঁকের করাত। একদিকে যেমন বর্ষার জল এবং একাধিক নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে খানাকুল আরামবাগ এই অঞ্চলগুলি যেমন প্লাবিত হয় ফি বছর, ঠিক তেমনি ডিভিসি যদি জল ছাড়া শুরু করে সেক্ষেত্রে তাতে গোদের উপর বিস্ফোরা বললেও ভুল হয় না। এবং আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরামবাগের জলছবি বা এই জলছবি হওয়ার আগের পরিস্থিতি বা বন্যা প্লাবিত হলে পরে সেখানে কি সমস্যা সমাধানের সমাধান সূত্র থাকতে পারে সেই সমস্ত বিষয়ে আজ আরামবাগ এসডিও অফিস সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। ইতিমধ্যেই যারা খানাকুল আরামবাগের যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। আরামবাগের এসডিও অফিসের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে প্রশাসনিক তৎপরতা যেমন তুঙ্গে ঠিক তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 2টো নাগাদ এই আরামবাগ এসডিও অফিসে এসে উপস্থিত হবেন, যেখানে শুধুমাত্র এলাকার জনপ্রতিনিধি নয়, সেখানকার প্রশাসনিক কর্তা, সরকারি আধিকারিক তাদের সঙ্গেও বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। এবং যে মুন্ডেশ্বরী নদীর কথা তুমি বলছো, সেখানে জলস্তর বাড়লেই একাধিক গ্রাম, সেই গ্রামগুলি জলের তলায় চলে যায়। কিন্তু আমরা গত বছরও দেখেছি যে খানাকুল আরামবাগ একাধিক জায়গা প্লাবিত হয়েছে। সেখানে জল সমস্যা বা জল ছবিটা যেমন সাধারণ মানুষের নিত্যদিনের যন্ত্রণার ছবি, তার পাশাপাশি জলের সঙ্গে বা বন্যা প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জলবাহিত রোগ এবং কীটপতঙ্গ সেগুলিরও উপদ্রবে সমস্যা, সেটা আরো বড় সমস্যা। জল নেমে যাওয়ার পরে এই জল থেকেই হয় দুর্ভোগ। তো আরামবাগেও পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার আগে একটা ছবি দেখিয়ে রাখতে চাইবো। সবংয়ের আকাশে এই মুহূর্তে হেলিকপ্টার, যে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি যখন বৈঠক করবেন তখন তার আগে তিনি এই হেলিকপ্টারে আসছেন যখন পুরো সবংয়ের কি পরিস্থিতি সামগ্রিকভাবে হক সাই থেকে একেবারে পাখির চোখ থেকে উপর থেকে তিনি দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এটা অনেকটা বুঝতে সুবিধা হবে তার পক্ষে, কোন দিকে জোর দিতে হবে, কোন দিকে নজর দিতে হবে, সবংয়ের কোন দিকে কতটা জল উঠে গেছে, তাই না? একদমই অতনু। এবং মুখ্যমন্ত্রীর কক্ষের ইতিমধ্যেই সবংয়ের বিডিও অফিসের কিছুটা দূরে যে অস্থায়ী হেলিপ্যাড, সেখানে তার কপ্টার অবতরণ করলো এবং কলকাতা থেকে আসার পথে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে
গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন। অর্থাৎ তুমি জানো যে পশ্চিম মেদিনীপুর এবং বিস্তীর্ণ এলাকায় যে জলমগ্ন পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু তিনি হেলিকপ্টার থেকেও পরিস্থিতির উপর নজর রেখেছেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টার সবংয়ের যে অস্থায়ী হেলিপ্যাড সেখানে তার কপ্টার অবতরণ করেছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই পথ দিয়েই তিনি বিডিও অফিস যে রয়েছে সবংয়ের সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে পর্যালোচনা বৈঠক করবেন। অর্থাৎ তুমি যেটা বলছিলে যে আকাশপথে আস্তে আস্তেই মুখ্যমন্ত্রী একেবারে গোটা এলাকার কি পরিস্থিতি, কতটা জল রয়েছে না রয়েছে, সামগ্রিক বিষয়গুলো কিন্তু তিনি এর আগেও প্রশাসনের কর্তাদের কাছ থেকে একেবারে রিপোর্ট নিয়েছিলেন এবং আজকে নিজের চোখে কিন্তু তিনি দেখছেন যে কি অবস্থা রয়েছে, কতটা জল নেমেছে না নেমেছে, সেই মতো পর্যালোচনা বৈঠকে তিনি অংশ নেবেন। এবং তোমাকে আগেই বলেছিলাম যে জেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও কিন্তু বিডিও অফিসে সবংয়ের যে বৈঠক সেখানে তাদেরকেও ডাকা হয়েছে, তাদেরকেও বৈঠকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করবেন। অর্থাৎ ত্রাণ নিয়ে যাতে কোনো সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, দুর্গত এলাকায় যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত জল রয়েছে সেই সমস্ত এলাকার অনেক মানুষকে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে গিয়ে বা তোমার কথা শুনতে গিয়েই মনে পড়ে গেল যে ত্রাণ নিয়ে কোনো সমস্যা না হয় সেদিকে তৎপর মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই বলেছেন যে মন্ত্রীরা তারা যেন শুধুমাত্র পরিদর্শনে না যান, ত্রাণ কিভাবে দেওয়া হচ্ছে, উদ্ধার কাজ কিভাবে হচ্ছে তা যেন একেবারে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেন। এবং এ বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে সোমরাজ আছে। সোমরাজ, আর কি বললেন মন্ত্রিসভার বৈঠকে? আর অন্তত এই যে জায়গাগুলো প্রায় বানভাসী অবস্থা, প্লাবন পরিস্থিতি, সেই জায়গায় জনপ্রতিনিধিদের কিভাবে কাজ করতে হবে, কি নির্দেশ দেওয়া হয়েছে? শুধুমাত্র জলমগ্ন এলাকা পরিদর্শন করলেই হবে না, যেন ত্রাণ আর উদ্ধার কাজে ঠিকমতো তদারকি করা হয়। দাঁড়িয়ে থেকে দরকার হলে তদারকি করতে হবে। শুধু মন্ত্রী নন, যারা জনপ্রতিনিধি, বিধায়ক যারা, তাদের প্রত্যেককে জলমগ্ন এলাকায় গিয়ে কাজ করতে হবে। রাজ্যের একাধিক জেলায় যে প্লাবন পরিস্থিতি, সেই প্লাবন পরিস্থিতি মোকাবিলা করার জন্য একেবারে জলে নেমে কাজ করার নির্দেশ। আমরা বিজেপি বিধায়ক রেখা পাত্রকে দেখলাম হিঙ্গলগঞ্জে, একেবারে জলে নেমে হিঙ্গলগঞ্জে আজ বিজেপি বিধায়ক, তিনি সেখানে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে তা উদ্ধার চলছে, মানে তাদের ত্রাণ শিবিরে নিয়ে আসার কাজ চলছে, তাদের ত্রাণ দেওয়ার কাজ চলছে, সেগুলো তিনি খতিয়ে দেখছেন। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, আর সেক্ষেত্রে যখন একজন জনপ্রতিনিধি, যখন একজন বিধায়ক দাঁড়িয়ে থাকেন সামনে, তখন কাজের কতটা সুবিধা হয়? দেখো, একদমই যখন একটা কাজের যেখানে বন্যা কবলিত এলাকা বা যেখানে জলমগ্ন এলাকায় যেখানে বিধায়ক দাঁড়িয়ে থাকে, সেখানে একদিকে যেমন তার দলের কর্মী সমর্থকরা উদ্যোগী হয় এবং সরকারি আধিকারিকরা যারা থাকে তাদেরও কিন্তু কাজের মধ্যে একটা আলাদা উদ্যম কিন্তু চোখে পড়ে। এবং এখানে কিন্তু দেখা গেল যে বিধায়ক রেখা পাত্র নিজে একদম জলে নেবে গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যেসব জলের ভিতরে আটকে আছে যেসব পরিবার, তাদের সঙ্গে কথা বলছে, তাদেরকে ত্রাণ দিচ্ছে, চাল দিচ্ছে, ত্রিপল দিচ্ছে, এমনকি যদি কম পড়ে যায় তাহলে আরো এটা কোন জায়গা? এটা হিঙ্গলগঞ্জের কোন জায়গা? এটা যদি নেবুখালী হয়ে থাকে, এখানে তো নিকাশি একটা বড় সমস্যা। একদমই অতনু ঠিকই বলেছে। এই যে হিঙ্গলগঞ্জের যে নেবুখালী এলাকা, এটা নিকাশির এখানে একটা বড় সমস্যা। তার কারণ বহু বছর ধরে এই নেবুখালী এলাকায় জল নিকাশি কোনো রকম সমাধান হয় না। বহু বছর ধরে এখানকার যে প্রাক্তন যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন দেবেশ মণ্ডল, তাকে এলাকার মানুষ বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। কিন্তু একটা সরু ছোট্ট একটা জল নিকাশির ব্যবস্থা ছিল, সেটাও অবৈধভাবে কে বা কারা বন্ধ করে দিয়েছিল। রেখা পাত্র নিজে দাঁড়িয়ে সেই জলের যে নিকাশি ব্যবস্থা সেটা পরিষ্কার করলেন, জল ব্যবস্থা বেরোনোর ব্যবস্থা করলেন, পাশাপাশি ভবিষ্যতে এই এলাকায় যাতে জল না দাঁড়ায় তার জন্য তিনি জল নিকাশির ব্যবস্থা, কংক্রিটের ব্যবস্থা করবেন, এমনটাই কিন্তু এলাকার মানুষকে কথা দিলেন। পাশাপাশি এলাকার মানুষের যে সমস্যা
নিজে দাঁড়িয়ে দেখলেন এবং ত্রাণ সামগ্রী হাতে করে বিলি করলেন। পাশাপাশি তার সঙ্গে স্থানীয় যিনি ভিডিও এবং সরকারি আধিকারিকরা তারা ছিল এবং তাদের মধ্যে কিন্তু একটা আলাদা উদ্যম দেখা গেল এবং তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাশে দাঁড়ালো, মানুষকে ত্রাণ বিলি করলো এবং এর ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু তাদের পাশে থাকার আশ্বাস দিল লেখাপত্র সহ সরকারি আধিকারিকরা। আচ্ছা আচ্ছা, বাড়িতে তো 1 হাঁটু করে জল ছিল, পুরো পুকুর টুকুর ভরা ছিল। ওনাকে একটা করে পলিথিন আপাতত ওনাদের দিয়ে যাচ্ছি। 4 তারিখে বেলা 12টার পরে যেসব ব্যক্তিত্বরা বিজেপি হয়েছেন সেই সব ব্যক্তিত্বর বলবো যে মানুষের ক্ষতি করে এইভাবে নিজের স্বার্থ সিদ্ধি করবেন না। এই জল আটকানোর জন্য 200 বিঘে জমির চাষিরা চাষ করতে পারেনি, এই ক্ষতিপূরণ কারা দিতে আসবে? এবং আপনারা গতকাল যেভাবে বাইক বাহিনী নিয়ে এসেছিলেন তা আপনাদের চিহ্নিত করা থাকলো। আপনারা বিগত দিনে যদি এইরকম কাজের সাথে যুক্ত থাকেন আমরা বাধ্য হবো আইনের সহযোগিতা নিতে। আমরা সবংয়ের কথা বলছিলাম, উর্বরা জমি। শুধুমাত্র সবং কেন, আরেকটু যদি ঝাড়গ্রামের দিকে যাওয়া যায়, আমি ঝাড়গ্রামের কথাই বলবো। গোপীবল্লভপুর, সাঁকরাইল, সেখানেও জমি উর্বর, কিন্তু চাষের জমিতে জল উঠে গেছে। চাষের জমিতে ফসল জলের মধ্যে, বিঘের পর বিঘে চাষের জমিতে জল। এই গত 1 সপ্তাহে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলায়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের কিছুটা অংশ। ঝাড়গ্রামের কি অবস্থা? গোপীবল্লভপুর, সাঁকরাইল জানবো। আমার সঙ্গে রাজু আছে সরাসরি, তবে রাজুর সঙ্গে সবংয়ের ছবি দেখাতে চাইবো আপনাদের। তার কারণ সবংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেঙ্কটেশ্বর, একবার তোমার মাধ্যমে ছবিটা দেখতে চাইবো। দেখো, মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামার পর হেলিকপ্টার অবতরণ করার পরে গাড়ি থেকে যখন রাস্তা দিয়ে বেরোন তখনই রাস্তার দুপাশে জনতা কিন্তু একেবারে তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিন্তু গাড়ির দরজা খুলে গাড়ির ওপরেই উঠে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন। সাধারণ মানুষজন পুষ্পবৃষ্টি করছেন এবং মুখ্যমন্ত্রী দেখে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রী যখনই তার গাড়ি করে রাস্তার উপরে আসেন তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষ তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করেন। মুখ্যমন্ত্রীকে দেখলাম গাড়ির দরজা খুলে তিনি গাড়ি থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে তিনি বিডিও অফিসে যে পর্যালোচনা বৈঠক, সেই পর্যালোচনা বৈঠকের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে আমরা দেখলাম যে ছবিটা সাধারণ মানুষের একেবারে জনতার মাঝে মুখ্যমন্ত্রী তিনি আসতেই একেবারে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখেই দেখান এবং মুখ্যমন্ত্রীও তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। পুষ্পবৃষ্টি করা হয়, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখেই পুষ্পবৃষ্টি করেন, ফুল ছোড়েন এবং মুখ্যমন্ত্রীও দেখা যায় যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কিন্তু হাত নাড়তে নাড়তে এগিয়ে গেলেন বিডিও অফিসে। তুমি জানো যে পর্যালোচনা বৈঠক রয়েছে, সেই পর্যালোচনা বৈঠকে অংশ নিতে, অর্থাৎ সকাল থেকেই সাধারণ মানুষ সেখানে ভিড় করেছিলেন এবং তারপরে ধীরে ধীরে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী বিডিও অফিসের উদ্দেশ্যে। কিন্তু রাস্তার দুপাশে প্রচুর তারা কিন্তু ভিড় করে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অর্থাৎ আজকে দুর্গত এলাকার মানুষের জন্য যে পর্যালোচনা বৈঠক, সেই পর্যালোচনা বৈঠক থেকে বার্তা কি দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর রয়েছে। তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী একেবারে নির্দেশ দিয়েছিলেন জনপ্রতিনিধিদের মাঠে নেমে সাধারণ মানুষের পাশে থাকতে হবে, ত্রাণ যাতে ঠিকভাবে বিলি হচ্ছে তা দেখতে হবে। এবং আজকে ভেঙ্কটেশ্বর আমাদের নজরে থাকবে সবং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন সবংয়ে রয়েছেন, আর সবংয়ে যেমন কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা, এই সুবর্ণরেখাই আবার কাঁদিয়ে ছাড়ে ঝাড়গ্রামের কথা আপনাদের বলছিলাম। সেখানে ডুলুংয়ের সঙ্গে সুবর্ণরেখাও একেবারে ভাসিয়ে দেয়। যেমন গোপীবল্লভপুর, সাঁকরাইলের ছবি দেখাচ্ছিলাম আপনাদের, বা এখনও দেখাচ্ছি। এই সাঁকরাইল, গোপীবল্লভপুরের বিস্তীর্ণ চাষের জমি জলের তলায়। পুরো ধান ডুবে রয়েছে। ধান হবে এখন বুঝতে পারবো না, এখন জলটা কাটা পর্যন্ত বুঝতে পারবেন না।
আর ক্ষতি হলে ক্ষতি যাও ব্যবস্থা যদি হয় সেটা। সরকার যদি দেখে। হ্যাঁ, এটা কি প্রতি বছরই হয়? আর প্রতি বছরই হয়, বুড়ে যায়। চাষির প্রচুর ক্ষতি, তোলে বোঝানো যাবে না। আপনার 500 একর মতো জমি এরকম, আর এখন চাষ তো এখন করা সম্ভব না। কি করে ওরা বাঁচবে সেটা সরকার থেকে দেখে গেছেন। এসডিও সাহেব এসেছিলেন, বিডিও সাহেবও এসেছিলেন, আশ্বাস দিয়েছেন। একই রকমভাবে ডেবরার কথা বলতে হবে, কারণ ডেবরায় জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। আমরা যদি রামমোহনপুরের কথা বলি তাহলে সেখানে এই রাধামোহনপুরের গ্রামের রাস্তাটা দেখলে মনে হবে এটাই বোধহয় নদী, এটা রাস্তা নয়। আর ওদিকে ঝুমি নদীর জল বাড়ছে, যার জন্য ঘাটালের পরিস্থিতিও বেশ খারাপ হচ্ছে। জলমগ্ন হয়ে পড়েছে ঘাটালের বেশ কিছু এলাকা, বাড়ি, রাস্তা, চাষের জমি। জমা জল পেরিয়েই কোনো মতে যান চলাচল। ডোঙাই করে নানে এই গাছগুলো জল সাঁতুরে যেতে হবে, অসুবিধা নাই তো কি। এই তো দোকানটা ডুবে গেছে, এই দেখুন এবার কোথাকে যাবো বাজার করতে। ফ্লাড এরিয়া, বৃষ্টি হলেই বন্যা দেখা দেয়। বর্তমান সরকার সব রকমভাবে আমরা প্রস্তুত রয়েছি। বিগত দিনে সরকার বন্যা নিয়ে যেভাবে সাধারণ মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিল, বর্তমান সরকার, জনগণের সরকার, বিজেপি সরকার সব রকমভাবে প্রস্তুত রয়েছে। আশা করি কোনো মানুষের কোনো সমস্যা হবে না।